আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি মূলা শাক ভাজি রান্না করব। তো আমি কড়াইয়ের মধ্যে অলরেডি চুলাতে সরিষার তেল, কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি একবারই আজকে বাগার দিয়ে রান্না করব। একবারে বাগার দিয়ে রান্না করলেও মজাদার হয়। অনেকে সিদ্ধ করে নেন, একটু ভাপিয়ে নিলে ভালো হয়, তবে এইভাবে রান্না করে খেলেও ভালো লাগে। আমি এবার একটু নাড়াচাড়া করে দিয়ে লাল লাল করে নিচ্ছি। আর একটু সরিষার তেল দিব, সামান্য একটু, একটু তেলটা কম কম লাগতেছে। মূলা শাক যেটা লাল, ওটা খেতে মজাদার হয়, সাদাটাও ভালো লাগে। আবার কতগুলো মূলা শাক তিতো লাগে, তিতোটা ভালো লাগে না। আজকে যে শাকটা আমি রান্না করবো ওটা একদমই তিতা না, শাকটা অনেক ভালো। তো পেঁয়াজ মরিচ গুলো একটু হালকা লাল হয়ে আসছে, এবার আমি মূলা শাক গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মূলা শাক। এবারে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণ দিয়ে দিলাম, আমি এবারে ঢেকে দিব। এবার আমি মূলা শাকগুলো একটু নাড়া দিয়ে দেব। দেখুন আপুরা, শাকগুলো অল্প একটু হয়ে গেছে। আর আপনারাও সিদ্ধ ছাড়াই এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি ভালোই লাগবে। আর রান্নাটাও তাড়াতাড়ি ঝটপট হয়ে যাচ্ছে, খেতে কিন্তু একই মজাদার হয়, কোনোটাই স্বাদ কম না। এইভাবে খেলেও মজাদার হয়, বা আপনারা সিদ্ধ করে নিলে খেলেও এভাবে ওরকম মজাদার হয়। যতটুকু পানি বের হয়েছে সব পানিটুকু এটুকু দিয়ে আমার শাকটা সিদ্ধ হয়ে আসবে। আর আমি শাকের মধ্যে কিন্তু পানি দেইনি, এক ফোঁটাও পানি দেইনি, শাকের মধ্যে শাক থেকে পানিগুলো বের হয়ে আসছে, তো এই দিয়েই সিদ্ধ হয়ে আসবে। যেহেতু শাক সিদ্ধ হয়নি, আমি আবারও ঢেকে দিব। আপুরা, মূলা শাক রান্না হয়ে গেল, তো এবার আমি উঠিয়ে নেব।
আমি নামিয়ে নিচ্ছি। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম মূলা শাক ভাজি রান্না। তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।